صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আচ্ছা আচ্ছা প্রথমে আমরা তাজউইদ সম্পর্কে কিছু জানবো। কোরআন কতটা ধারাবাহিকভাবে পড়া যায়। আমরা যে কোরআন শরীফ পড়ি এটা ৩টা নিয়ম আছে। যেমন এখানে লেখা আছে দেখেন স্ক্রিনে, কোরআন তেলাওয়াতের ৩টি তরজ বা ঢং রয়েছে অর্থাৎ নিয়ম। ১ নাম্বার তারতিল, ধীরে ধীরে যেটা পড়ে, যেমন কারীরা যেটা পড়ে টান দিয়ে, শুনেছেন তো না? এটা একটা নিয়ম। তারপরে তাদউইর, মধ্যম পন্থা, এগুলো শিখা লাগবে না আপনার, এগুলো আমি জাস্ট একটা ধারণা দিচ্ছি। আরেকটা হলো হদর, দ্রুত গতি বা তাড়াতাড়ি পড়া। আমরা যেমন তারাবি পড়ি বা মসজিদে নামাজ পড়ি, ইমাম সাহেব যেভাবে পড়েন, এটার নাম কি? হদর। এটার নাম কি? হদর। তারতিল, তাদউইর, হদর। বলেন আমার সাথে বলেন, তারতিল, তাদউইর, 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 হ্যাঁ, হদর। হ্যাঁ, পাশে বাংলা নাই তো, অন্যগুলোতে বাংলা আছে, সমস্যা পারবেন। হদর, এই ৩টা নিয়মে তারা পড়ে, বুঝতে পারছেন? আর আচ্ছা, এতটুকু মনে রাখলে হবে, মনে না রাখলেও কোনো সমস্যা নাই। আচ্ছা, আমরা এরপরে দেখি আরবিতে কতটি হরফ আছে? আরবিতে ২৯টি হরফ আছে। ২৯টি? হ্যাঁ, যেমন এই যে আমার এখানে দেখেন, যে হরফে এখানে আমরা তো বুঝলাম যে আরবি 29টি হরফ। এখানে আমার কারসারটা দেখেন বুঝিয়ে দিয়েছে আর কি, অন্য অন্য বইগুলোতে এগুলো পাবেন না, আমি এটা আপনাকে দিয়ে দিব না। আচ্ছা স্যার, আমি আলিফ বাতাগুলো মানে পড়তে চাই, আপনি ভাইকে একটু দেখবেন? হ্যাঁ, অবশ্যই দেখবো, আগে আমারটা বুঝেন। সবগুলো শুনবো, শোনার জন্যই তো আমি আছি আজকে। শুনে শেষ করতে পারবেন না, আপনার বলতে হবে, আমি তো শুনবোই। এখানে দেখেন কিছু নিয়ম আছে। আমরা এর আগে অনেক আলিফ বাতা পড়েছি বা আরবি হরফগুলো পড়েছি। এখানে কিছু নিয়ম আছে, ওই বৈশিষ্ট্য আছে। যেমন দেখেন আমার কারসারটা ১ লেখা আছে না? জি স্যার। ১ লেখা আছে, এখানে ১ আছে, জিমের পাশে আবার ৪ আছে। হ্যাঁ, ১ আছে, ১ আছে, আবার উপরে মোটা হবে লেখা আছে। হ্যাঁ, আবার মোটা হবে, এই যে দদ মোটা হবে, আবার ৪ আলিফ টান হবে। আর কি ৪ মানে ৪টা টান হবে। এখানে দেখেন বাংলাতে আছে, যে হরফে ৪ লেখা আছে সে হরফ ৪ আলিফ। সে হরফ কয় আলিফ? ৪ আলিফ। ৪ আলিফ কিভাবে বুঝবেন? ২টা নিয়ম আছে। একটা নিয়ম হলো অর্গানিক যে নিয়মটা, হ্যাঁ আমি বলি, এটা না, অর্গানিক একটা নিয়ম, সেটা হলো হারকা। যেমন জবর জের পেশ, এটাকে আমরা কি বলি? হরকত বলি না? যেমন তা জবর তা, তা জবর তা, এই তা ২টা তা যদি এক হারকা হয়, তা ২টা তার ভিতরে জবর, তাহলে কি হবে? তা তা। বলেন আমার সাথে বলেন, তাতা। হ্যাঁ, তাতা। আচ্ছা, এই তাতা যে হলো, এখানে 2টা হরকত হইল না? আর কি 2টা তা আছে, 2টা তার উপরে আবার জবর আছে বা জের, যেটাই হোক। হরকত বলতে মানে 2টা অক্ষরকে হরকত বলে? হ্যাঁ, জবর জের পেশকে হরকত বলে। ঠিক আছে, সামনে আসবে, এগুলো পড়াবো। আগে বোঝানোর জন্য বলতেছি। এই 2টা হরকত উচ্চারণ করতে যে পরিমাণ সময় লাগে, যেমন তাতা, এটা হলো 1 আলিফ। এটা কি? 1 আলিফ। আবার তাতা তাতা তাতা, 4টা হালকা পরিমাণ যে টানটা, এটা হলো 2 আলিফ। এরকম যদি 6টা হয় 3 আলিফ, 8টা হলে 4 আলিফ। এই একটা নিয়ম। যেমন তাতা 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 তাতা, এই যে একটা সময় লাগলো, এটা হলো কি 8 হারকা পরিমাণ, অর্থাৎ 4 আলিফ। 8 হারকা পরিমাণ 4 আলিফ। 8 হারকা তো বুঝেন, জবরজের পেশকে হরকত বলে, এটাই হারকা। ঠিক আছে? আরেকটা নিয়ম আছে সহজ, সেটা হলো আপনার হাতের যে 4টা আঙ্গুল আছে,
এক আলিফ টানবেন, মনে করেন জিম, একটা আঙ্গুলগুলো মোট করেন, হ্যাঁ মোট মোট করে করে একটা আঙ্গুল এভাবে উঠান, জি, জি পরের আঙ্গুলটা আবার উঠান, জি জি, পরের আঙ্গুলটা, এভাবে 4টা আঙ্গুল উঠান আস্তে আস্তে ধীর গতি, জি, জি হ্যাঁ, এ, তারপর টানতে থাকেন, ছাড়বেন না, জি, 4টা উঠানো শেষ, আপনার আওয়াজটা শেষ হয়ে যাবে। হ্যাঁ টানেন দেখি। হ্যাঁ, ধীরস্থির ভাবে 4টা আঙ্গুল উঠাবেন, এটা একটা নিয়ম। এটা যখন করতে থাকবেন হাত দিয়ে, হ্যাঁ এটা যখন হাত দিয়ে করতে থাকবেন, এক পর্যায়ে যখন অভ্যস্ত হয়ে যাবে তখন আর আঙ্গুল উঠাইতে হবে না, মনে মনে ধারণা করতে পারবেন। ঠিক আছে, এই একটা নিয়ম। এটাই এখানে লিখে দিয়েছে যে 4 আলিফ পরিমাণ লম্বা করে উচ্চারণ করতে হবে, তার সংখ্যা 15টি হরফ এমন আছে যেগুলো 4 আলিফ পরিমাণ, যে এই যে উপরে পাশে আবার 4 আলিফ লিখে দিয়েছে, এগুলো মুখস্থ করতে হবে না, বুঝাচ্ছি শুরু করার আগে। যে হরফে এক লেখা আছে সে হরফটি 1 আলিফ পরিমাণ লম্বা করে উচ্চারণ করতে হবে, তার সংখ্যা কয়টি? 12টি। তার সংখ্যা কয়টি? 12টি। 12টি। যে হরফে এই যে করজ চিহ্ন আছে, হ্যাঁ, সে হরফ উচ্চারণ লম্বা হবে না। উচ্চারণ কি হবে না? লম্বা হবে না, এগুলো তাড়াতাড়ি পড়তে হবে আর কি। তার সংখ্যা 2টি হরফ। আচ্ছা এখন আসেন আমরা পড়ি। যে হরফগুলো লম্বা হবে এগুলো তাড়াতাড়ি পড়া না যাবে না হবে না, এই যে করজ চিহ্ন দেওয়া, এই যে একটা মানে যেমন গাণিতিক আলিফ। চিহ্ন আছে না, এটার মধ্যে টান নাই, যেমন এই যে হামজা আছে, দেখেন নিচে হামজা দেওয়া আছে, এটার মধ্যে কোনো টান হবে না। হামজা। হ্যাঁ হামজা। আচ্ছা পরে এখন আছে বল, আলিফ। আমি একবার পড়াই দিই, এরপরে আপনার পড়াটা শুনি, হ্যাঁ আচ্ছা বলেন। ঠিক আছে। আলিফ, আলিফের টান নাই, দেখেছেন একটা করজ দেওয়া আছে, আলিফ, আলিফ আলিফ, আলিফ একটা আওয়াজ হবে, হ্যাঁ তার পাশে একটা আওয়াজ হয়, আলিফ, আলিফ আলিফ। দুই আলিফ ঠোঁট দিয়ে চাপ দিয়ে ধরেন, ঠোঁটটাকে চাপ দিয়ে ধরেন 2 দাঁত দিয়ে, আলিফ, আলিফ আলিফ, আলিফ। হ্যাঁ, বা জবর বা, আর কি দেখেন, বা, টান দেন, বা, বা এক আলিফ টান হবে, এই যে পাশে লিখে দিয়েছে বা, বা বা, বা বা, বা বা, বা হ্যাঁ, বা, বা বা, বা আব, এই যে দেখেন 2 ঠোঁট থেকে উচ্চারণটা আসবে, প্রথমে 2টা ঠোঁট মিলিয়ে নেন, এরপরে ছাড়বেন, বা, বা, বা হ্যাঁ, এরপরে তা, তা তা, তা তা, তা তা, তা সা, তা সা, তা সা, তা জিম, জিম। হ্যাঁ, শেষে একটু গুণ হবে, কেন হবে? এই জিমটা 3টা হরফ দ্বারা গঠিত, জিম ইয়া মিম, দেখেন আমার কারসারটা দেখেন, জিম জিম ইয়া ইয়া মিম। মিম, মিম 3টা হরফ দ্বারা কি হয়? গঠিত। তো সংগঠিত হয়। এটা হলো মদর হরফ, আপনি তো পড়েন নাই, সামনে আমি একবার পানির মতো করে শিখবেন আপনি, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আমি যদি ইনশাআল্লাহ। কোনো কথা যদি নাও বুঝেন, যে অ্যাডভান্স লেভেলে লাগতেছে, সব সামনে আছে, হ্যাঁ, যেটা জি শুনবো দেখবেন ক্লাসে যখন ওস্তাদ যে পড়ান, টিচার পড়ান, অনেক কিছু সে অতিরিক্ত বলে, কি বলে দেয়, যে এটা তোমার মুখস্থ করার দরকার নেই, ব্রেনে আছে, যখন আবার সামনে পড়বে তখন দেখবা যে খেয়াল আসবে, না এটা তো স্যার আগে পড়ানো হয়েছে, হ্যাঁ, এই জন্য জি বলা হয় আর কি। আচ্ছা দেখেন এখানে আহ, জের আছে না, জিমের নিচে ছোট করে জি জের, জেরের পরে কি আছে? জজমালা ইয়া, জেরের ইয়া। বাম পাশে, এটা বাম পাশে না, জিমের পরে তার যে উপরে হরফটা যে এটা তো একটা বাম। প্যাশের মতো আছে ওইটা কি যত? আমি বলি না না, এই যে ইয়ার উপরে 2 নক্তার উপরে যে একটা এই চিহ্নটা দেওয়া, এটার নাম হলো জজম। আরেকটু ক্লিয়ার করে হইলে আমি দেখাচ্ছি, লোডিং হচ্ছে।
আচ্ছা, স্ক্রিনে এটা দেখা যায়? জি স্যার। হোয়াইট বোর্ডটা দেখা যাচ্ছে কিনা? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা। কিন্তু মানে স্যার এখানে কিছু নাই। না, হ্যাঁ, নাই না, আমি লিখতেছি, ওয়েট। পেন্ট এটা তো লাল দিয়ে নেই, সহজ হবে। আচ্ছা, দেখেন, এই যে এটা হলো জিম। এটা কি? একটা জি নক্তা দিলাম, জিম। এটা হলো কি? জি ইয়া। আর এখানে দুটো ইয়া পেজ দিয়ে দিলাম, ঠিক আছে? জি স্যার, এখানে কি ডাবল প্যাচ দিতে পরে? হ্যাঁ, এই যে এখানে জের আছে, আর এই যে যে একটা চিহ্ন, ওয়েট, হ্যাঁ, ঠিক আছে। এই যে একটা চিহ্ন না, এই যে এটা, এটা হলো গিয়া জি জজম বা সাকিন, জজম বা সাকিন। সাকিন। এটাকে কি বলে? জজম বা সাকিন। তাহলে জজম বা সাকিন। এই যে জেরের বাম পাশে জজমালা ইয়া, এটা হলো মদর হরফ। মদর হরফ অর্থাৎ টেনে পড়তে হয়। কি পড়তে হয়? টেনে পড়তে হয়। টেনে পড়তে হয়। স্যার, মদর মদর হরফটা হরফের বামের কোনটা হরফে এটা? অক্ফ হইলে। জি। মদর হরফ কোনটা স্যার? এই যে এটা আপনারা এখন বুঝতেছেন না তো, সামনে পড়াবো, তখন বুঝবেন। জেরের বাম পাশে যজমালা ইয়া, এটাকে মদর হরফ বলে। মদর হরফ অর্থাৎ টেনে পড়া। টেনে যে জিনিসটা পড়বেন এটাই মদ, ঠিক আছে? বা টেনে জি পড়লেন না, স্যার। জবরের বাম পাশে জি খালি আলিফ থাকার কারণে বা টান হবে, ঠিক আছে? এইগুলো জজম। জি আবার তাসদিদ হবে, এই যে এটা, এই যে এই দাগটার নাম স্যার, তাসদিদ। তাসদিদ হলে দুইটা অক্ষর একসাথে মিলে পড়ে। হ্যাঁ, প্রথমবার জজমের মতো, দ্বিতীয়বার নিজ হরকতের সাথে, ঠিক আছে? যেমন জি এই যে আমি লিখি হামজা আত্মা, তা দিয়ে লিখি, যেমন এই যে এখানে কি লেখা আছে? একটা আলিফ দেওয়া আছে, একটা তা দেওয়া আছে, তার উপর তাসদিদ, একটা জজম। এরপর আবার জবর। তাসদিদ। তাহলে তাসদিদের উচ্চারণ প্রথমবার জজমের মতো, যেমন আত, আত, এই যে এটা বরাবর, আত্মা। এই যে আত হবে, ঠিক আছে? এটা কি হবে? আত, আত হলো আত। না? এরপরে নিজ হরকতের সাথে, এই উপরে একটা তা আছে না, এই যে জি তা, বুঝতে পারছেন? তা শেষ, আত, তা, আত, জজমের মতো, আত্মা। প্রথমে জজমের মতো, এরপর নিজ হরকতের সাথে, যে উপরে যে হরকতটা আছে এটা দিয়ে বলবেন আত্মা, ঠিক আছে? আত্মা, আত্মা। আত্মা। আত্মা, আত্মা। আত্মা। হ্যাঁ, আত্মা, এটা হলো হরকত। এগুলো সব সামনে আসবে, অগ্রিম পড়ালাম আপনাকে, সমস্যা নেই। আচ্ছা, আমরা এটা কেটে জি দিলাম, স্যার। সামনে যেটা আছে এটা নিয়ে। আচ্ছা, এটা বুঝলাম। তো তিনটা হরফ থাকার কারণে আমরা চার আলিফ টান দিয়েছি। এগুলো মুখস্থ করার কোনো বিষয় না। আপনি জাস্ট মনে রাখবেন এখানে চার আলিফ টান হবে জিম বলার সময়। জিম। জিম। হ্যাঁ, এরপরে দেখেন হা, হা। হা, হা। হা, হা। খ, মোটা হবে, খ, খ। খ, খ। খ, খ। খ, খ। খ, খ। দাল, চার আলিফ টান হবে। দাল। দাল, দাল। হ্যাঁ, দাল, দাল। দাল, দাল। দাল, দাল। র, র। র, র। র,
র আবার বলেন র, জিহ্বার আগা, র উল্টা পিঠ, তারপর উপরে তার সঙ্গে লাগিয়ে র। র হ্যাঁ, র যা, একটা যা যা আওয়াজ হবে দেখেন, যা, দা যা আওয়াজ হচ্ছে না আমার, সিসি দা একটা আওয়াজ হচ্ছে না, যা, আজ, যা, 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 দা দা যা, হ্যাঁ, দা দা যা, দা হ্যাঁ, আবার দা বলেন যা, দা দা আওয়াজটা করেন, যা, যা, দা এমন প্রথমে দুই দাঁত লাগান, মুখটা করেন, বন্ধ করেন, মুখটা বন্ধ করে দুইটা দাঁত একসাথে লাগান, একটা আওয়াজ করার চেষ্টা করেন, দুইটা দাঁত উপরের আর নিচের দাঁত লাগিয়ে চেষ্টা করেন, হ্যাঁ, যা, যা, হ্যাঁ, দা দা এরপরে সিন, আওয়াজ হচ্ছে কিন্তু আওয়াজটা দিতে হবে, সিন, হ্যাঁ, সি, সিন, হ্যাঁ, বলেন, হ্যাঁ, সিন, হ্যাঁ, এরপরে শিন, শিন, হ্যাঁ, আবার বলেন, সি, সি, প্রথমটা দেখেন চিকন হয়, সি, আর এরপরটা কি সি, হ্যাঁ, সিন, আরেকটা কি একটু মোটা করে, সিন, দুইটার কিন্তু আলাদা একটা বৈশিষ্ট্য আছে, হ্যাঁ, খেয়াল করেছেন বিষয়টা, জি স্যার। একটা হলো কি সিন, কেমন যেন একটা আওয়াজ, আর একটা হলো সি, হ্যাঁ, এই পার্থক্যটা বুঝবেন। এরপরে দেখেন সদ, সদ না সদ বললে তো হলো না, আমি যে আওয়াজটা করেছি এটা করার চেষ্টা করেন, সদ, প্রথমে সদ হ্যাঁ, সদ, সদ হ্যাঁ, আবার সদ, সদ হ্যাঁ, সদ হ্যাঁ, সদ সদ হ্যাঁ, এরপরে ব, বদ ল, ল, বদ, দদ না জ এরপরেরটা চারালি টানবেন, সদের পরে দদ, লদ, লদ হ্যাঁ, আবার লদ লদ, লদ হ্যাঁ, লদ হ্যাঁ, লদ লদ হ্যাঁ, এরপরে আচ্ছা হয়েছে, ত, ত মোটা হবে, ত, ত, ত ত, ত আবার বলেন, ত ত, ত হ্যাঁ, ত ত ত ত হ্যাঁ, ত, ত, ত হ্যাঁ, ত হ্যাঁ, ত এরপরে ল, মোটা হবে, ল, ল ল, হ্যাঁ, ল ল, ল ল, ল হ্যাঁ, ল দেখেন জ্বর মাখরাজটা কোথায়, জিহ্বার আগা,
দেখুন জ যে উচ্চারণ হচ্ছে কোথায় লাগতেছে, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে জি স্যার। জ উচ্চারণ করার জ সময় ল ল ল ল ল ল হ্যাঁ ল হ্যাঁ ল ল ল হ্যাঁ এরপরে দেখি ল আইন 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 হ্যাঁ আইন 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 হ্যাঁ আই আইন চার টান দেন, আঙ্গুল দিয়ে করে টান দেন। আইন হ্যাঁ আইন আইন হ্যাঁ পরের হরফটা বলেন, সুন্দর হয়েছে উচ্চারণটা। গয়ন 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 হ্যাঁ মাশাআল্লাহ। হ্যাঁ এরপরেরটা বলেন। গয়ন ফা ফা ফাটাই বাবা হবে, নরমালি হচ্ছে, আমি বলি ফা ফা বা ফা ফা হ্যাঁ ফা 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 হ্যাঁ এরপরে এরপরে বলেন ক ক ক কফ ফা হ্যাঁ এরপরে কফ 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 হ্যাঁ এরপরে কা 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 কাফ জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে, হ্যাঁ এটা হলো জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে কফ, আর এটা কি জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে, হ্যাঁ কা 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 একটা আওয়াজ হয় কা হ্যাঁ হ্যাঁ আচ্ছা সুন্দর হয়েছে। এরপরটা বলেন লাম হ্যাঁ লাম 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 হ্যাঁ লাম 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 এরপরেরটা বলি লাম মিম হ্যাঁ মিম হ্যাঁ পরেরটা নুন 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 হ্যাঁ ঠোঁট গোল হবে, ঠিক আছে, ঠোঁট গোল করে পড়বেন নুন হ্যাঁ এরপরে
ওয়াও ধরে রাখতে হবে। ওয়াও গোল হবে। ওয়াও হ্যাঁ ওয়াও ওয়াও হা এরপরটা হা 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 হ্যাঁ হা হ্যাঁ এটা আলাদা। হামজা হামজা হামজাহ হামজা হামজাহ হা যেন না হয় হামজাহ ছোট, এই গোলতাটা যখন অক্ষ হয়ে যায় তখন এটা হা হয়ে যায়, ছোট হা। হামজা হামজা হামজাহ হ্যাঁ হামজাহ হামজাহ হ্যাঁ হামজাহ হামজাহ হ্যাঁ হামজাহ ইয়া হামজাহ ইয়া 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 টানবেন এক আলিফ ইয়া 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 হ্যাঁ ইয়া 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 এগুলো আপনার হোমওয়ার্ক থাকবে, হ্যাঁ একটু কষ্ট করে লিখবেন খাতায়, জি স্যার 5-10 মিনিট সময় দিয়ে একটু ইনশাআল্লাহ লিখবেন, তাহলে ব্রেনে ধরে ভালো সুন্দর। এরপর আমাকে দিবেন। ইনশাআল্লাহ স্যার আচ্ছা ঠিক আছে, একবার শোনান আমাকে পুরোটা প্রথম থেকে একবার করে বলেন। আলিফ বা তা হ্যাঁ তা জিম হা খ দাল বা র র র দা তিন জা শিন ক র ত হ্যাঁ ত হ্যাঁ জ গ আই আই ত গ বুঝবা আইন গয়ন বা তাইলে নিয়ে যাও না, তুমি বিষয়টা বুঝলা না, ক্লাস হচ্ছে। হ্যাঁ উঠাচ্ছে, হ্যাঁ বলেন। ওয়াও হামজাহ হামজাহ কি বলতেছে? ইয়া হামজাহ ইয়া কি আপু? আচ্ছা আবার প্রথম থেকে একটু রিভাইজ দেন। আলিফ বা তা তা জিম হা খ দাল সদ এটা দাও। এই দাঁড়াও। বা
খেয়ে যাও না, একটু খেয়ে যাও। আব্বু এমন করে না। এই যে তোমারটা, এই যে কইরা রইছে। নাও, নিয়ে যাও, চলো। আইন হ্যাঁ ইয়া, আচ্ছা এগুলো মুখস্থ হয়েছে, মুখস্থ করে নিবেন, হ্যাঁ না দেখেও পড়তে পারে এভাবে। আমার বলে কি হয়েছে? হ্যাঁ সুন্দর হয়েছে ফার্স্ট টাইম হিসেবে। আচ্ছা আলহামদুলিল্লাহ। এরপরে দেখেন, আচ্ছা আগামীকালকে এটাই পড়া থাক, ঠিক আছে? 29টা হরফ আপনার পড়া থাকবে আর লিখিত থাকবে ইনশাল্লাহ। আর সূরা ফাতিহা মুখস্থ আছে? লিখে রাখবো হ্যাঁ একটু খাতায় লিখবেন হরফগুলো, একটু দেখে দেখে। ইনশাআল্লাহ। কি করবা? সূরা ফাতিহাটা বলেন তো শুনি। আল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। হ্যাঁ সুন্দর হয়েছে, আর সুন্দর করতে হবে আর সহি করতে হবে, ঠিক আছে? আচ্ছা আমি বলি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বলেন। أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم
صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين. হ্যাঁ এখন আসেন স্যার আউযু গোল করে বলেন মুখটা গোল হবে শেষের আউযু উচ্চারণ গোল হয় আউযু আউযু হ্যাঁ আউযু আউযু বিল্লাহি আউ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম মিনাশ শাইতানির রাজীম أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم হি বলেন হি বিল্লাহি লাহি মিনাশ মিনাশ শাইতানির রাজীম রাজীম বিসমিল্লাহির হ্যাঁ বলেন একবার বলেন শুনি أعوذ بالله من الشيطان الرجيم হ্যাঁ সুন্দর أعوذ بالله من الشيطان الرجيم من الشيطان الرجيم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله الحمد الحمد لله لله رب العالمين رب العالمين رب العالمين رب العالمين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم الرحمن 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 الرحيم الرحيم الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين
مالك يوم الدين مالك يوم الدين مالك يوم الدين مالك يوم الدين إياك نعبد إياك نعبد إياك نعبد إياك نعبد وإياك نستعين وإياك نستعين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم اهدنا الصراط نصيرا اهدنا اهدنا الصراط الصراط اهدنا الصراط أبا اهدنا اهدنا الصراط اهدنا اهدنا الصراط الصراط اهدنا الصراط إه إه اهدنا إه الصراط همزة دي اهدنا الصراط اهدنا الصراط اهدنا الصراط হবে না, হলে তো বড় হা হয়ে গেল, এখানে ছোট হা আর কি মুখের খালি জায়গা থেকে ইহ হলকের শুরু থেকে, গলার শুরু থেকে ইহদিনাস সিরাত اهدنا الصراط কল اهدنا الصراط মুস্তাকিম المستقيم কল মুস্তাকিম المستقيم اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم 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 أنعمت عليهم أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب বলেন غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم غير المغضوب عليهم غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين
غير المغضوب عليهم ولا হ্যাঁ, শুরু থেকে একবার পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم الحمد الحمد لله رب العالمين الرحمن الرحيم الحمد لله رب العالمين হ্যাঁ, এরপরে الرحمن الرحيم مالك يوم الدين শেষে টান দিতে হবে। مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم হ্যাঁ, এটা আবার বলেন। اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم এটা বলেন। أنعمت عليهم أنعمت عليهم أنعمت عليهم أنعمت عليهم হ্যাঁ, এরপরে غير المغضوب عليهم ولا الضالين ولا الضالين ولا الضالين হ্যাঁ, ঠিক আছে, তাহলে ولا الضالين হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকে একটু কম পড়া দিলাম। হ্যাঁ, প্রথম দিন হিসেবে একটু হালকা কম দিলাম। তাহলে আপনার পড়া থাকবে। এই সূরাটা দেখবেন, রেকর্ড ভিডিওগুলো দেখবেন, খেয়াল করবেন। এরপরে হরফগুলো, যে উচ্চারণগুলো কিভাবে হচ্ছে, আপনি কিভাবে পড়তেছেন, আমি কিভাবে পড়তেছি, এই রেকর্ড ভিডিওগুলো বারবার দেখবেন এবং উচ্চারণ করবেন। সময় নির্ধারণ আর কি রুট করে রাখবেন যে এই সময়টায় 10 মিনিট। লিখবো? হ্যাঁ, লিখবেন, খাতায় লিখে একবার আমাকে দেখাবেন ইনশাআল্লাহ। এটা লিখলে কি হয়, মনোযোগটা বাড়ে, আগ্রহ বাড়ে। ঠিক আছে।